এই ধরনের রিল ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল। আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউব যেই প্ল্যাটফর্মে আপনি আপলোড দেন না কেন, এগুলো কিন্তু মাস্ট বি ভাইরাল হবেই। তো এই ধরনের রিলস আপনারা কিভাবে তৈরি করবেন ক্যাপকাটের মাধ্যমে, সেটা এই ভিডিওতে শেখানো হবে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা প্রথমেই ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে নিব। ওপেন করার পর আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর গ্যালারি থেকে যে ফটো আমরা নিতে চাই সেই ফটোগুলো সিলেক্ট করে নিব। যেমন এটা 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 এই 4টা ফটো আমি নিয়ে নিলাম। নেওয়ার পর অ্যাডে ক্লিক করব। এখন আমাদের ফটোগুলো কিন্তু চলে আসছে। এখন আমরা প্রথমেই অ্যাড স্ক্রিনটাকে ডিলিট করে দিব। দেওয়ার পর প্রথমে আসব, স্কেলটা এখানে থাকা অবস্থায় আমরা ক্লিক করবো হচ্ছে ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা যাব ভিডিও ইফেক্ট। এখানে আসার পর প্রথমে দ্বিতীয় অপশনে দেখব ফল্ট ক্যাস্টাল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। করার পর আমরা স্পিডটা চেক করব। ওকে, ডান। আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমরা দ্বিতীয়টা মাঝখানে দুই ফটোর মাঝখানে যে ট্রানজাকশন, আমরা এখানে ক্লিক করব। তাহলে অটোমেটিকলি ট্রানজাকশন যে এফেক্টগুলো ওগুলো চলে আসবে। তো এখান থেকে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারবেন। হ্যাঁ, এটা আমরা নিতে পারি। জুম করে দিব। ডান। দেওয়ার পর আমরা এই ফটোটাকে ক্লিক করব, করে এটাকে জুম করে দিব। ডান। আমরা এখন কি করব, এখানে রাখবো স্কেলটাকে, রেখে আমরা ব্যাগে ক্লিক করব। আবার যাব ভিডিও ইফেক্টে। যাবার পর এখান থেকে নিব হচ্ছে নিচে আসব। নিচে আসার পর এই যে ক্রোমেটিক, আমরা এটা সিলেক্ট করব। তো অ্যাডজাস্টে যাব। যারপর এটা আমরা অ্যাডজাস্ট করে নিব। যতটুকু দরকার আমাদের অতটুকু আমরা অ্যাডজাস্ট করে নিব। ডান। আমরা এখন ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটার তৃতীয় যে ছবিটা, এটার মাঝখানে ট্রানজাকশনে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা একটা ইফেক্ট নিয়ে নিব। এখান থেকে আমরা ইনফিনিটি এটা নিয়ে নিতে পারি। নেওয়ার পর এটা ফুল জুম করে দিব একটু। ওকে, ডান। তারপর আমরা রাইটে ক্লিক করব। এই ফটোটাকেও ক্লিক করে এটা আমরা জুম করে দিব। ডান। এরপর আমরা সেম স্কেলটাকে ফটোর প্রথমে রাখবো। রাখার পর এখান থেকে ব্যাগে ক্লিক করব, বডি ইফেক্টে যাব। যাওয়ার পর এখানে অনেক ট্রেন্ডিং ইফেক্ট আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারেন। আমি একটাতে ক্লিক করছি। এটা নিয়ে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। রেডিও। ওকে, ডান। এখন আমরা রাইটে ক্লিক করব। করার পর সেম ভাবে আমরা যাব হচ্ছে শেষের ফটো, এই মাঝখানে ট্রানজাকশনে ক্লিক করব। আমরা এখান থেকে একটা ইফেক্ট নিয়ে নিব। আমরা এটা নিয়ে নিতে পারি। নেওয়ার পর এটা আমরা ওকে দিয়ে দিব। এখন আমরা এখানে সেম ব্যাগে ক্লিক করব। করার পর বডি ইফেক্টে যাব। এখান থেকে আমরা যে কোনো একটা ফটো ট্রানজাকশন নিয়ে নিব। এখান থেকে কোনটা বেটার হয় এটা নিয়ে নিতে পারি। জিওটিক। ডান। এটা নেওয়ার পর আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে ফটোটায় ক্লিক করে ফটো এটাও আমরা জুম করে দিব। ডান। এখন আমরা কি করব, ফটোর প্রথমে আসব। আসার পর ব্যাগে যাব। আমরা এখান থেকে যাব হচ্ছে ইফেক্টে আসার পর আমরা আসবো হচ্ছে আবার বডি ইফেক্টে যাব। বডি ইফেক্ট থেকে আমরা এখানে যে কোনো একটা ইফেক্ট দেখি কোনটা ভালো হয়, ওই ইফেক্ট আমরা এখানে সিলেক্ট করে দিব। দেখছি এই ইফেক্টটা দেখতে পারি। হ্যাঁ, এটা আমরা দিয়ে দিতে পারি। অ্যাডজাস্টে ক্লিক করব। প্রথমে আসবেন, রাইটে ক্লিক করব। ডান। সেম আমরা সেকেন্ড ফটোর প্রথমে স্কেল রাখবো। ব্যাগে যাব, ভিডিও ইফেক্টে যাব। এখান থেকে আমরা যে কোনো একটা, যেমন স্মার্ট শার্পেন, এটা নিতে পারি আমরা। নেওয়ার পর এটা অ্যাডজাস্টে যাব। যাওয়ার পর এটা কিছু বাড়াবো অথবা কমাবো যতটুকু দরকার হয়।
ডান। আমরা রাইটে ক্লিক করব। ক্লিক করার পর সেম ইফেক্ট আমরা এখানে ব্যবহার করব 3 নাম্বার ফটোতে। এটাতে ক্লিক করার পর আমরা ব্যাকে আসব, ভিডিও ইফেক্টে যাব। এখান থেকে আমরা স্মার্ট শার্পনে ক্লিক করব, অ্যাডজাস্টে যাব, ডান। তাহলে এটা আসার পর এখান থেকে আমরা আবার স্কেলটা প্রথমে নিয়ে আসব। আসার পর আমরা কি করব, বডি ইফেক্টে যাব। এখান থেকে আমরা প্রথমে এই যে লাইটিং আইস, এটাতে ক্লিক করব। অনেক ল্যাগ করতেছে, অ্যাডজাস্টে ক্লিক করব। কালার আমরা যেটা চাই কালার সেটা নিয়ে নিব। গ্লো ইফেক্টটা কিছুটা বাড়িয়ে দিব, ডান। আমাদের কিন্তু এটা হয়ে গেছে। আমরা রাইট বাটনে ক্লিক করব, এটার কাজ শেষ। এখন আমরা লাস্টের যে ফটোটা ওইটার প্রথমে আসব। আসার পর এখান থেকে আমরা ভিডিও এডিটর ইফেক্টস যাব। এখান থেকে আমরা যাব হচ্ছিল শার্পেনে, অ্যাডজাস্টে ক্লিক করব, শার্পেনটা ফুল বাড়িয়ে দিব, ডান। আমাদের শার্পেনটা কিন্তু মোটামুটি পুরোপুরি ভালো একটা ইফেক্ট দিচ্ছে আমাদের। এরপর আমরা পুরো প্রথমে চলে আসব। আসার পর এখান থেকে আমরা আবার ভিডিও ইফেক্টে যাব। ইফেক্টে যাবার পর এখান থেকে আমরা শার্পেন ইউজ করব, অ্যাডজাস্টে যাব। যাবার পর শার্পেনটা ফুল বাড়িয়ে দিব, রেঞ্জ ফুল বাড়িয়ে দিব, দেওয়ার পর ওকে দিয়ে দিব, ডান। এখানে আমাদের কাজ। এখন আমরা সং অ্যাড করব। এখান থেকে ব্যাকে ক্লিক করব, করার পর আমরা যে অডিও এখানে ক্লিক করব, সঙ্গে যাব। যাওয়ার পর এখানে মিডিয়াতে অলরেডি অনেক সং আছে, আপনারা যেটা চান এটা সেটাই ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনি চাইলে আপনার মিডিয়া থেকে কিন্তু মানে স্টক থেকেও আপনি যে কোনো সং অ্যাড করতে পারবেন। তাহলে আমি মিডিয়া থেকে নিচ্ছি না, আমি অ্যাপ থেকেই নিচ্ছি। যে কোনো একটা সং অ্যাড করে দিলাম, যেমন এটা দিলাম, এটা ফ্রি আছে। না সরি, এই সংটা বেশি একটা ভালো লাগতেছে না, অন্য একটা সঙ্গে যাই। যেমন তো যাই হোক, আমি একটা যে কোনো একটা ডেমো সং অ্যাড করে দিচ্ছি। জাস্ট এমনিতেই লাগালাম এখানে। এটা ইউজ করার পর আমরা ফটো শেষে আসব। আসার পর এখান থেকে আমরা অডিওতে ক্লিক করব। অডিও ক্লিক করার পর আমরা ফটো শেষ পর্যন্ত রেখে স্প্লিট করে দিব এবং বাকি অংশ ডিলিট করে দিব। তাহলে আমাদের ফটো কিন্তু মোটামুটি পুরোপুরি কমপ্লিট। তাছাড়া আপনারা যদি কোনো টেক্সট অ্যাড করতে চান এর উপরে, যেমন রিলসে অনেকে আছে টেক্সট অ্যাড করে, এখান থেকে আপনার টেক্সটে ক্লিক করে আপনার গানের যে লিরিক্স আছে ওই অনুযায়ী আপনার এখান থেকে টেক্সট কিন্তু অ্যাড করতে পারবেন। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন যে এই ধরনের রিলস কীভাবে আপনারা তৈরি করবেন। এখানে কমপ্লিট হওয়ার পর আমরা ডান পাশে এই যে উপরে যে এখান থেকে আমরা পুরোপুরি কিন্তু 4K-তে এটা পুরো হাই কোয়ালিটিতে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো। আমরা ডান পাশে এখন এক্সপোর্টে ক্লিক করব। তাহলে আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি ভিডিওর কোনো স্ক্রিপ্ট লিখি না, সরাসরি ইফেক্ট ব্যবহার করি। এই কারণে হয়তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে। যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ।